এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি। ইতিমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো আমরা মক্কায় গিয়েছিলাম উমরা পালন করার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ 4 দিনের দীর্ঘ সফর শেষ করে আমরা গত রবিবারে বাসায় এসেছি। আর উমরা থেকে আসার পরে আমরা সবাই একটু সিক হয়ে গিয়েছি। কোনো শরীর হাত পা ব্যথা তো আছেই, সেই সঙ্গে হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার অলরেডি ঠান্ডা লেগে গিয়েছে। তবুও যেহেতু 4 দিন বাসায় ছিলাম না, বাসায় আসার পরেও বেশ কয়েকটা কাজ ছিল, সব মিলিয়ে আসলে ব্লগ করা হয়ে উঠছিল না। তোমরা সবাই ব্লগের জন্য কমেন্ট করছো, স্পেশালি ইউটিউবে আমি বেশ কয়েকটা কমেন্ট লক্ষ্য করেছি। এই জন্য ভাবলাম এই ভাঙা গলা নিয়ে তোমাদের সঙ্গে একটু আপডেটটুকু শেয়ার করি। মক্কা মদিনার ব্লগগুলো আমি চাচ্ছি একবারে শরীরটা সুস্থ হয়নি, গলাটাও ঠিক হোক, তারপরে শেয়ার করবো ইনশাল্লাহ। তাই শুধুমাত্র আজকে আপডেটটুকু দেওয়ার জন্য ব্লগ করছি। এই দিন ছিল আমাদের সৌদি আরবের 11তম রোজা। আজকের ইফতারের মামুনি ট্রেডিশনাল কোনো আইটেম করছে না, ইভেন আমাদের খুবই পছন্দের নরম খিচুড়িও রান্না করছে না, বরং আজকে আমরা কিছু ফ্রোজেন আইটেম ফ্রাই করেছি এবং সেই সঙ্গে মামুনি খুবই মজার পিজা বানিয়েছে। মাশাআল্লাহ মামুনির পিজাটা এখন এত বেশি মজা হয় যে বাইরে থেকে পিজা খেতে ইচ্ছাই করে না আমাদের। মাশাআল্লাহ আমার মামুনির হাতের প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়। সব মিলিয়ে আজকে ইফতার আইটেম গুলো অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ। এদিকে বাসায় আসার পরে দেখলাম আমার রামাদান ডেকোরেশনের বেলুন গুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। আমি জানি না কেন বেলুন গুলো টেকসই হলো না। প্রায় 5 মাস আগে আমাদের সৌদি আরবে আসা উপলক্ষে বাবা যখন বেলুন গুলো লাগিয়েছিল, সেই বেলুন গুলো কিন্তু এখনো খুবই সুন্দর মতো দেয়ালে অ্যাটাচ হয়ে আছে। আর এই বেলুন গুলো 1 সপ্তাহের মধ্যেই খুলে পড়ে গেল। আমি হয়তোবা বাকি বেলুন গুলো খুলে ফেলবো, কজ এক সাইডে বেলুন ছাড়া আর এক সাইডে বেলুন সহ দেখতে ভালো লাগছে না। তারপর মামুনি সেহরির প্রিপারেশন স্টার্ট করে দিল। আজকের ব্লগে শুধুমাত্র খাবার দাবারের ক্লিপ দেখতে পাচ্ছ তোমরা। আই এম সো সরি ফর দ্যাট, কজ আমার তোমাদের সঙ্গে আপডেটটুকু শেয়ার করার দরকার ছিল, এন্ড অবভিয়াসলি আই হ্যাভ টু টেক ক্লিপস ফর দ্যাট। এই জন্যই আজকে খালি রান্না বান্নার ক্লিপস দেখাচ্ছি তোমাদেরকে। যাই হোক, আজকে সেহরির জন্য মামুনি সব আমার পছন্দের আইটেমস রান্না করেছে। আমার খুবই পছন্দের পাঙ্গাস মাছ ছিল, আর ছিল আমার আরেকটা পছন্দের আইটেম গিলা। আমরা তো এটাকে মুরগির গিলাই বলি, তোমরা যদি অন্য কেউ অন্য কোনো নামে জেনে থাকো সেটা কমেন্ট করে জানিও। আর পাঙ্গাস মাছ তোমাদের কার কার পছন্দ এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।